নজর রাখবো যে খবরের দিকে। বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী, তার গায়ে গুলি লাগে বলে জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ভরদুপুরে বহরমপুরে চলল গুলি। বেশ কয়েকদিন ধরে রাজ্যে তৃণমূল নেতা এবং কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। এবার কামারহাটের পরে মুর্শিদাবাদে সেখানে তৃণমূল নেতা গুলিবিদ্ধ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আহত তৃণমূল নেতা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম যেমনটা জানা যাচ্ছে সত্যেন চৌধুরী। ভরদুপুরে বহরমপুরে চলল গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুরে ভরদুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী, তিনি ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। গুরুতর আহত অবস্থায় তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুরে ভরদুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরী, তিনি আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ। কল্যাণ, কি কারণে এই গুলি চলার ঘটনা ঘটে, কি জানতে পারছো? দেখো জুইতা, এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তৃণমূল নেতা সত্যেন চৌধুরীকে। তবে কি কারণে গুলি আমরা কেউ বুঝতে পারছে না এখনো তৃণমূল। যেটা জানা যাচ্ছে যে তিনি তার বাড়ির সামনে ফ্ল্যাটে বসেছিলেন, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে গুলি চালায়। তবে আমরা একটু জানার চেষ্টা করব তার যারা অনুগামী ছিলেন যে কিভাবে ঘটনা ঘটলো, তারা কি জানতে পেরেছেন। বলছি দাদা, এই যে হঠাৎ করে এভাবে গুলি চললো, কি বলবেন? খুব দুর্ভাগ্যজনক ঘটনা এটা, আমি নিজেই ভাবতে পারছি না এরকম ঘটনা ঘটে যাবে। আমি বাইরে গেছিলাম, আমি ট্রিটমেন্টের জন্য। আমি গতকালকে এসেছি, দিয়ে আমি দাদার সঙ্গে দেখা করবো বলে আমি ভাগপ্রীতিকে জাস্ট দাদার কাছে আসলাম। ও ফ্ল্যাটে শম্ভুদা দাদা বসেছিল, আমাকে জিজ্ঞেস করলো কবে এসেছিলাম, গতকালকে এসেছি, কেমন ভালো ছিল? হ্যাঁ ভালো আছে। দিয়ে ওই সঞ্জয় নামে ওর কাছে 3,000 টাকা আমি ধার নিয়েছিলাম। দিয়ে দাদাকে বললাম তাহলে টাকাটা রাখো, সঞ্জয়কে দিয়ে দিও। দিয়ে আমি টাকাটা দিলাম। দিয়ে একটা ফোন আসলো, গল্প করছিল, দিয়ে বললো একটা নেমন্তন্ন একাদশী এসেছে, খাবো না, ফিস্টে যাবো না, তো বললো একটা নেমন্তন্ন আছে, জাস্ট দেখা করবো, খাবো না, চলে আসবো। দিয়ে আমি বাড়িতে আমার লেবার মিস্ত্রি কাজ করছে, আমি দাদা করলাম দাদা আমি তাহলে মিস্ত্রিগুলোকে ছাড়ি, আমি তাহলে বাড়ি গেলাম, তাহলে তুমি ঘুরে আসো। জাস্ট আমি ওখান থেকে আমার 1 মিনিটের রাস্তা না, জাস্ট ওই ফ্ল্যাট থেকে বেরিয়েছি, বাড়িতে এসে আমার বউকে বললাম যে একটু দুটো ভাত বের করো, খাবো। জাস্ট ভাতটা হাত মুখও জাস্ট হাতটা দিয়ে ভাতটা মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ফোন আসলো এরকম ব্যাপার, দাদাকে গুলি করেছে 1 মিনিটের মাথাতেই। এই ফ্ল্যাটের নিচেই বসেছিল, যে ফ্ল্যাটটা নতুন নিজে তৈরি করছে, ফ্ল্যাটের নিচে বসেছিল। সমুদা ছিল, বয়স্ক করে আমাদের সমুদা, এবং দাদা ছিল বসে, তাছাড়া কেউ ছিল না। একদমই বোঝা যাচ্ছে কল্যাণ, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ভরদুপুরে এইভাবে গুলি চলার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত ধন্যবাদ তোমাকে।